নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো জল, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেব মাছের ডিম। এখানে আমি 100 গ্রাম মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মাছের ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এটা তুলে নিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। এবার একটা কাঁটা চামচ আর একটা নর্মাল চামচ দিয়ে এটা আমি ঝুড়ো করে নেব। এটা আমার ঝুড়ো করা নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঝুড়ো করে নিয়েছি ডিমটা, একদম মিহি করে। এবার একটা পাত্র নিয়ে নেব। এবার যে মাছের ডিমটা ঝুড়ো করে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেব। মাছের ডিমটা আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সুজি। এখানে আমি 1 বাটি ছোট বাটির সুজি অ্যাড করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। দিয়ে দেব গ্রেট করা রসুন কুচি, দিয়ে দেব গ্রেট করা আদা। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য ময়দা। আমি এখানে ময়দাটা ব্যবহার করছি, আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার বা বেসন ব্যবহার করতে পারেন, এটা আঠালো হওয়ার জন্য। দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার হাতের তালুতে সামান্য জল নিয়ে এইটা আমি মেখে নেব। এটা খুব শক্ত বা খুব নরম করে আমি এটা মাখবো না, মিডিয়াম সাইজের মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মেখেছি, না শক্ত না খুব গিলা। এবারে এটা আমি তেলে ফ্রাই করে নেব। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দেব। আমি বড়াগুলো ঠিক এভাবে চ্যাপ্টা চ্যাপ্টার মতো হাতেতে শেপ দিয়ে নিয়েছি। খুব গোল বানা খুব বা বানা, মিডিয়াম সাইজে হাতের তালুতে দিয়ে করে নিয়েছি। বড়াগুলো ঠিক এভাবে আমি সবগুলো দিয়ে দেব। বড়াগুলো আমি কিছুক্ষণ হতে দেব তেলে। কিছুক্ষণ পরে আমি খুন্তির আগা দিয়ে ঠিক এভাবে উল্টিয়ে দেব। এভাবে আমি সবগুলো বড়া উল্টিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজেছি, কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা। আমার মাছের ডিমের পকোড়া রেডি। আপনারা এর সঙ্গে ধনেপাতার চাটনি বা সস যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে এর সঙ্গে ধনেপাতার চাটনিটা খুবই সুন্দর লাগবে। এখানে আমি সস নিয়েছি, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।